হ্যালো বন্ধুরা, দীপ এক্সপ্লেন বিডি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি দীপ আজ আপনাদের সামনে নিয়ে এলাম আরও নতুন একটি ভিডিও। বন্ধুরা, আকাশের বিশাল নীল দিগন্তে যে বিশাল বিশাল দৈত্যাকার বিমানগুলো আমরা উঠতে দেখি, সেগুলোর পেছনের প্রযুক্তি, নিখুঁত কারিগরি সিস্টেম আর নিরলস পরিশ্রমের কাহিনী আপনি জানেন কি? যদি জেনে না থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আজ আমরা আপনাদের দেখাতে চলেছি বিশ্বের সবথেকে বড় বিমান নির্মাণ কোম্পানি বোয়িং কারখানার বাহির এবং ভিতর, যেখানে তৈরি হয় বিশ্বের সবথেকে উন্নত প্রযুক্তির যাত্রীবাহী বিমান। বোয়িং এটি একটি মার্কিন বিমান নির্মাণ কোম্পানি, যার সদর দপ্তর হল শিকাগোতে। এটি প্রতিষ্ঠিত হয় 1916 সালে এবং এটি এখন বিশ্বের সবথেকে বৃহৎ বিমান নির্মাণ কোম্পানি। বোয়িং বিমানের সবচেয়ে জনপ্রিয় মডেলগুলো হল 737, 747, 777 এবং 787 ড্রিমলাইনার। বিশ্বের এমন কোনো এয়ারলাইন্স নেই যার বহরে এখন বোয়িংয়ের কোনো মডেল নেই। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই দৈত্যাকার বিমানগুলো তৈরি হয়। বোয়িংয়ের ফ্যাক্টরি ওয়াশিংটনের সিয়াটলে। এটি আয়তনের দিক থেকে এখন পৃথিবীর সবথেকে বৃহত্তম বিল্ডিং। বোয়িং কোম্পানির এই কারখানায় প্রতিদিন গড়ে একাধিক বিমান তৈরি হয়। এখানে একসাথে 6 থেকে 7টি 747, 767, 777 বা 787 এর মতো বিমানের অ্যাসেম্বলি হয়। প্রথমে তো বিমানের বিশাল বিশাল অংশ, যেমন ডানার কাঠামো, বডি বা দেহাংশ এবং লেজ আলাদা আলাদা কারখানায় তৈরি হয় এবং পরে তা এখানে এনে জোড়া লাগানো হয়। বোয়িংয়ের বিমানগুলো আসলে কয়েকটি ধাপে তৈরি করা হয়। প্রথম ধাপে করা হয় বিমানের ডিজাইন ও ইঞ্জিনিয়ারিং কাজ। দ্বিতীয় ধাপে বিমানের কাঠামো প্রস্তুত করা হয়। তৃতীয় ধাপে বিমানের অ্যাসেম্বলি করা হয়। চতুর্থ ধাপে বিমানের ইলেকট্রনিক্স ও ককপিট সংযোগ করা হয়। পঞ্চম ধাপে বিমানের ইঞ্জিন সংযুক্তি করা হয় এবং সর্বশেষ ধাপে বিমানের টেস্ট ফ্লাই ও বিমানের ডেলিভারি দেওয়া হয়। বিমান তৈরির এই সবগুলো ধাপই করা হয় মিলিমিটারের হিসাবের উপর এবং অতি সূক্ষ্মতার সহিত এই কাজগুলো করা হয়। তা না হলে আকাশে যখন বিমান 30,000 ফুট উপরে চলে, তখন একটু সামান্য ভুল হলেই বিমানের বিশাল বিপদ ঘটতে পারে। তাহলে প্রশ্ন ওঠে, বোয়িং বিমানের টেকনোলজি ও নিরাপত্তা কেমন? আসলে বোয়িং বিমানগুলোতে ব্যবহৃত হয় অত্যাধুনিক কম্পোজিট ম্যাটেরিয়াল, যা ধাতুর চেয়েও হালকা কিন্তু অনেক বেশি টেকসই। আর এই বিমানগুলোর সফটওয়্যার সিস্টেম, অটোমেটেড ককপিট এবং এভিওনিক্স সবই হলো নাসার প্রযুক্তির সাথে মিলে তৈরি করা। এছাড়াও বোয়িংয়ের প্রতিটি বিমান 1000টির বেশি টেস্ট ও চেকের মধ্য দিয়ে যায়, যেগুলো করেন অভিজ্ঞ ট্রেন্ড ইঞ্জিনিয়ার ও পরীক্ষকরা। বোয়িং বিমানের অ্যাসেম্বলি ও পরীক্ষা শেষে বিমানটি নিয়ে যাওয়া হয় টেস্ট ফ্লাইটের জন্য। আর এই ফ্লাইটে থাকেন বিশেষ পাইলটরা, যারা হলো শুধুমাত্র বিমানগুলো পরীক্ষার জন্যই প্রশিক্ষিত। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে বিমানটি চলে যায় তার নতুন মালিক অন্য কোনো এয়ারলাইন্সের কাছে, যারা এটা ব্যবহার করবে আগামী 20 থেকে 30 বছর ধরে। বন্ধুরা, পরিশেষে আমরা এটাই বলতে পারি, বোয়িং কারখানার প্রতিটি কোণ যেন এক প্রযুক্তির বিশাল ল্যাব, যেখানে মানুষের স্বপ্ন, বিজ্ঞানের সাধনা আর কারিগরদের পরিশ্রমের ফলে তৈরি হয়ে আকাশে ওড়ে এক একটি বিশাল আকাশযান বা বিমান। আপনি যদি মনে করেন আমাদের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে, তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।